হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা দেখো, সমস্ত সকালে ধোয়া কাচা আর কাজবাজ হয়ে গেছে। তো আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। নিয়ে দেখো, নিজের কিন্তু সময় নেই যে মানে চুল বাঁধবো বা কোনো নিজেকে ফ্রেশ রাখবো বা কিছু। যাই হোক, কিছু না কিছু করার নেই, সংসারে কাজ করতেই হবে। আর এই দেখো, এইদিকে কুমড়ো শাক রান্না করেছি। তো এটা আমার বরের খুবই প্রিয় একটা খাবার। মানে এটা এটা হলে আর কিছুই লাগে না, এটা দিয়েই সে তার পরিমাণ মতো ভাত খেয়ে নেবে। আর তার সাথে আছে আলু পেঁপে দিয়ে কুমড়ো শাক। তো দেখো, এদিকে হাতে নিয়ে নিলাম বিলাতি পাতা, এটা দিয়ে দিলাম। তো এটাতে স্বাদ আর মানে গন্ধ বেশ ভালো লাগবে, তার জন্যই নিয়ে নিলাম। তো চলো, এদিকে মোমোর জন্য সব মানে রেসিপি তৈরি হচ্ছে। এদিকে মেশিনে বসিয়ে দিয়েছে সব কুচাকুচি। তো এইদিকে সব কেটে বেটে নেবে মেশিনে। তো এটার জন্য আমাদের অনেকটা ইজি হয়ে গেছে কাজ। আর বেশ ভালো লাগছে, কারণ হাতে করলেও অনেক টাইম লাগতো। তার জন্য দেখো, চিকেন ধুয়ে নিয়েছি। তো প্রায় এখানে 2-3 কিলো চিকেন আছে। তো দেখো, এইদিকে মানে প্রচুর রোদ উঠেছে, যেহেতু জামা কাপড়গুলো জানি শুকিয়ে যায়। আর প্রচুর রোদ, মানে বাইরেটা পা দেওয়া যাচ্ছে না। তো চলো স্টিমটা ধুয়ে নিই, স্টিমটা ধুয়ে নিয়ে আসি। আর এইদিকে দেখো, আমার হাতে বাঁধাকপি কত সুন্দর লাগছে না দেখতে। আর এগুলো তো মোমোর জন্য লাগে। বিশেষ করে দেখো, কত বড় একটা শাপলা নিয়ে এসছে। কুমড়ো, গাঁটি কচু আর শাপলার বড়া করব সামনের দিন। তো চলো, এদিকে ভাত হয়ে গেছে, দুপুরে রান্নাও হয়ে গেছে। দেখিয়ে দিলাম ভাত, তার সাথে পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। আর এই তো শাক তো তোমরা দেখেই নিয়েছো। তো চলো, সমস্ত খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তো এখন দেখো, মোমো বানানো হয়ে গেছে। আহ, তো মাঝখানে তো সব কত কাজ করতে হয়। তো যাই হোক, এদিকে মোমোগুলো স্টিম বসানো হয়ে গেছে, হাফ স্টিম। তো এটাকে এরকম তুলে তুলে নিয়ে তারপরে আবার পাখার নিচে শোকাতে হবে। চলো, পাখার নিচে দেখো দিয়ে দেবো। এই দেখো, উল্টে পাল্টে মানে এটাকে ঠান্ডা করে নেব। তাহলে কি হয়, যেহেতু একটা গায়ে একটা লেগে যাবে না, তাই। তো দেখো, এদিকে স্যুপ রেডি হচ্ছে। এই দেখো, ডিম দিয়ে দিচ্ছে। আর স্যুপটা আমাদের দারুণ হয়, শুধু চিকেন আর চিকেন পাবে, হাড় পাবে না। তো যাই হোক, তোমরা যে একবার খাবে সেই মানে বারবার বলবে যে দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো দেখো, মিষ্টি সোনা ওর বাবাকে আগিয়ে দিচ্ছে। তো দেখো, ও বেরিয়ে যাবে, এখন বেজে গেছে বিকেল 5টা। প্রত্যেক দিনেই ভাবি যে 4:30-র মধ্যে বেরোবে, কিন্তু একদমই হয়ে ওঠে না। তো যাই হোক, চলো, ও বেরিয়ে গেল দুগ্গা দুগ্গা করে। তো এখন আমি এইদিকে এইদিকে দেখো, মিষ্টি সোনা আমাকে দেখাতে নিয়ে এসছে যে আমাদের ঘরের পিছনে ফুল গাছটায় ফুল হয়েছে। এই দেখো, আমি তো আজ সকাল থেকে পিছনটায় আসিনি, তাই দেখতেও পাইনি। তো দেখো, কত সুন্দর ফুলটা হয়েছিল। তো এর আগেও একবারে 4টে হয়েছিল, তো এখন একটা হলো। তো দেখো, পেঁপে গাছগুলো হয়েছে, লঙ্কা গাছ, এটা এইটুখানি আমার আমার মানে লাগানোর, লাগিয়েছি। তো যত্ন সেরকম করতে পারি না। তো দেখো, প্রচুর মেঘ করেছে, প্রচুর, মানে এই টাইমটা না বৃষ্টি আসার টাইম। মানে বিকেল হলেই সন্ধ্যের আগ দিয়ে বৃষ্টি হবে। জানি না কোথায় কি বৃষ্টি হয়, কিন্তু আমাদের এই হালি শহরে 2 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, 1 ঘন্টা থেকে হয়তো কমে যাচ্ছে বৃষ্টি। তো তারপরে বেচাকিনে করে, ও গিয়ে হয়তো দাঁড়িয়ে থাকে। তো জানি না পুজোতে কি হবে। সারা বছরের তো ইচ্ছে যে না, আমরা বেচাকিনে করব পুজোতে। তো জানি না কি হবে, মা দুর্গা কতটা কি করবে। তো যাই হোক, আমার একার না, সবার জন্যই করতে হবে। তো এইদিকে দেখো, মিষ্টি সোনা গাড়ি চালাবে, আর আমি ঘর মুছবো বলে মানে রেডি হয়েছি ঘর মোছার জন্য। তারপরে আমি নিজে ফ্রেশ হয়ে আসব, তারপরে ভিডিও বানাবো। আর দেখো, মিষ্টি সোনা বাইরে দিয়ে খেলা করছে। ও গাড়ি চালাচ্ছে, ও মামা বাড়ি যাচ্ছে গাড়ি চালিয়ে। আর দেখো, সন্ধে প্রায় হয়েই এসছে। তো আমাদের বাড়ির সামনেটা না দেখো, লাইটিং দিয়েছে, কি সুন্দর লাগছে বলো। আর আমার মেয়ে তো দেখে এত খুশি হয়েছে, মা আমি ওই লাইটিংয়ে যাবে। তো যাই হোক, বলে পুজো দেখতে যাব। তো যাই হোক, এইদিকে দেখো, প্রচুর মেঘ করেছে, জানি না কখনই নেমে আসবে সে। আর বন্ধুরা শোনো, তোমরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা বন্ধুরা।